আসসালামু আলাইকুম। আজকে আমি দুপুরে রান্না করছি ঝিঙে। এই যে ঝিঙে আমি প্রথমে এভাবে গোল গোল করে কেটে ধুয়ে নিয়েছি, আর ওখানে ছোলার ডাল ধুয়ে রেখে দিয়েছি, আর কাঁচামরিচ কেটে রেখেছি। ছোলার ডালগুলো প্রেসারে দিয়ে দেবো, তারপরে কাঁচামরিচ দিয়ে দেবো, দিয়ে পরিমাণ মতো পানি দেব। পানি দেওয়া হয়ে গেলে তারপরে চুলায় বসিয়ে দেব। এটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তারপরে ঝিঙেগুলো দিয়ে দেবে। দেখেন এগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আর যদি একসাথে দিতাম তাহলে ঝিঙেগুলো অনেক বেশি সিদ্ধ হয়ে যেত। সেই জন্য এবার আমি ধুয়ে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো ভালোভাবে দিয়েছি, আর দিয়েছি 2টা তেজপাতা। আর এবারে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ঝিঙে দিয়ে ছোলার ডাল রান্না খেতে খুবই মজা লাগে। আপনারা অবশ্যই বাসায় রান্না করে দেখবেন কেমন লাগে। এই যে এবার আমি ওইগুলা দিয়ে আবার প্রেসারে ঢাকনা ঢেকে দিয়েছি। এবার সিদ্ধ হয়ে গেছে, এবার খুলে দিয়েছি। খুলে দেখেন কত সুন্দর কালার হয়েছে, আর কত সুন্দরভাবে ডাল এবং ঝিঙে দুইটাই সিদ্ধ হয়ে গেছে। এর থেকে যদি বেশি সিদ্ধ হয়ে যেত তাহলে সেটা খেতে ভালো লাগতো না। আর এদিকে আমি কড়াই দিয়ে দিচ্ছি তেলের পরে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এবার এগুলো ভালোভাবে লাল লাল করে নেব। যে ভালোভাবে লাল লাল করে নিয়ে এই যে আমার পেঁয়াজ কুচি আর রসুন কুচি যে লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দেব গোটা জিরা। আপনারা চাইলে বাটা জিরাও দিতে পারেন, কিন্তু আমি গোটা জিরে দিয়েছি। বাটা জিরা আমার ভালো লাগে না, সেজন্য গোটা জিরে দিয়ে দিয়েছি। এবার এগুলা লাল লাল হয়ে গেলে ঝিঙার মধ্যে ঢেলে দেবো। এই যে এবার ভালোভাবে নাড়াচাড়া করব। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আপনাদের ইচ্ছা মতো আপনারা পাতলাও রাখতে পারেন, ঘনও রাখতে পারেন ইচ্ছা মতো, কিন্তু এটা একটু পাতলা রাখলে পরে ঘন হয়ে যাবে। কার কার এই ঝিঙে রান্না পছন্দ হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।